আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহতারামে হজরত, আপনারা জানেন যে আল্লাহ নবী হজরতে আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসেননি, তার আগে কারো বাড়িতে যদি বেটি জন্ম নিত তাকে জিন্দা দফনানো হতো, জিন্দা দফনাতো। এবং কারো স্বামী যদি মারা যেত, তার স্ত্রীকে জিন্দা সেই চিতাতে দিয়ে জ্বালানো হতো। আল্লাহ নবী দুনিয়ার মধ্যে যখন এলেন, আসার পরে উনি এই দুটোকে নিষেধ করলেন যে আজ থেকে কারো বাড়িতে যদি বেটি জন্ম নেয়, তাহলে বেটিকে জিন্দা দফনানো যাবে না। এবং কাহারও যদি স্বামী মারা যায়, তাহলে তার স্ত্রীকে জিন্দা দফনানো করা যাবে, জিন্দা জ্বালানো যাবে না এবং দফনানো যাবে না। আল্লাহ নবী এই কথা যখন বলেন, তখন কিন্তু দেখবেন যে বেশিরভাগ যে এক বলা আর নিজে আমল করা, এর মধ্যে আসমান জমিন তফাৎ থাকে। আল্লাহ নবী বলেন এবং বলার থেকে বেশি উনি আমল করতেন। প্রথমে নিজে আমল করতেন, তারপরে মানুষকে কিছু কথা বলতেন। আল্লাহ নবী কি আমল করলেন যে প্রথমে বেওয়া আবরত, যেনার নাম হচ্ছে খাদিজাতুল কুবরা, ওনার এক জায়গাতে নিকাহ হয়, তার স্বামী মারা যান। তারপরে আবার নিকাহ হয়, দুবার নিকাহ হবার পরে তিসরে বার যে হচ্ছে আল্লাহ নবী হজরতে আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের নিকাতে নিলেন। খাদিজাতুল কুবরা বয়স যখন হয় 40 বছর, এনার বয়স তখন মাত্র 25 বছর। আজকে আমার ছেলেকে দেখবেন, মা বাবা কি চাই যে ছেলের বয়স এবং ছেলের স্ত্রী যে হবে তার বয়স 1 থেকে 2 বছর যদি বেশি হয়ে যায়, ছেলের থেকে মেয়ের বয়স বেশি, তাহলে আমরা কিন্তু তার সঙ্গে নিকাহ দিতে রাজি হই না, কারণ যে তার বয়স বেশি হচ্ছে। কিন্তু আজকে আল্লাহ নবী কি করলেন যে 40 বছরের বয়সের মেয়েকে 25 বছর বয়সে নিকাহ করলেন। কারণ এই জন্য যে খাদিজাতুল কুবরার বাচ্চার দুনিয়ার মধ্যে দরকার আছে। খাদিজাতুল কুবরার জীবনের মধ্যে নানা রকম জিনিসের দরকার আছে। তাই আল্লাহ নবী কি করলেন যে এক বেওয়া আওরতকে উনি নিকাহ করলেন। আর এটা ইসলামের মধ্যে এটা এক ইতিহাস হয় যে বেওয়া আওরতকে নিকাহ করা সুন্নাত। আজকে যে জামানাতে উনি এসেছিলেন, সেই সময় অনেক মানুষ কম ছিল, কিন্তু তার মধ্যে আবার দাঙ্গা ফাসাদ, লড়াই ঝগড়া, মার পিট, এক অপরের সঙ্গে এক দল অপর দলের সঙ্গে যখনই সাক্ষাৎ হতো, তাদের মধ্যে মারপিট হতো, খুন খারাবা হতো। আল্লাহ নবী একে একে করে সব মানুষকে জুড়তে লাগলেন, একে একে করে সবকে মিলাতে লাগলেন। আর সব দলকে, যারা লুটেরা, যারা ডাকাত, যারা খুন খারাবা করতো, তারাকে ইসলামের রাস্তা উনি দেখাতে শুরু করলেন। যখনই আস্তে আস্তে সব আল্লাহ নবীর সঙ্গে মেলামেশা, বসা উঠা, কথাবার্তা করতে লাগলেন, তখন কিন্তু তার মধ্যে মানুষের ইনসানিয়ত আসতে লাগলো। এক জায়গাতে সব জুড়তে লাগলো, এক জায়গাতে উঠা বসা মেলামেশা করতে লাগলো। আল্লাহ নবী ইসলামিক তরিকা কি করলেন যে প্রথমে সবকে নামাজে দাঁড় করালেন এবং নামাজের মধ্যে এক সঙ্গে দাঁড় করালেন এবং কান্ধার সঙ্গে কান্ধা মিলিয়ে এক লাইনে যখন মানুষ দাঁড়াতে লাগলো, তখন কিন্তু তাদের মধ্যে ভালোবাসা, ভায়াচারী, মিল্লাত একতাই বাড়তে লাগলো। যেমন যেমন ইমানের দৌলত তাদের নসিব হলো, যেমন যেমনভাবে তাদের ইমান মজবুত হতে লাগলো, তেমনিভাবে ইসলামকে আপনাতে শুরু করলেন। আল্লাহ নবী কি বললেন যে মেয়েকে, কারো বেটি যদি হয়, তাহলে তাকে জিন্দা দফনানো যাবে না এবং তার সঙ্গে গার্ড করার জন্য আল্লাহ নবীর উপরে যখন মানুষ ইমান আনলেন, তখন আল্লাহ নবী গার্ড করলেন মেয়েরাকে। কি গার্ড করলেন? প্রথমে আল্লাহ নবী বললেন যে দেখো, যার বাড়িতে মেয়ে জন্ম নিবে তার ঘরে কিন্তু আল্লাহ তাআলা বরকত নাজিল করবে। যে বাড়িতে মেয়ের জন্ম হবে, সেই বাড়িতে আল্লাহ তাআলার রহমত নাজিল হবে। যে বাড়িতে মেয়ের জন্ম নেবে, সেই বাড়িতে কিন্তু ওই মেয়ের যদি সুন্নত তরিকায় নিকাহ দেয়, তাহলে মা বাবার মাগফিরাত হয়ে যাবে। যে বাড়িতে মেয়ের জন্ম হবে, সেই বাড়ির মধ্যে জিনাত হবে,
সেই বাড়ির মধ্যে খুবসুরতি আসবে। আল্লাহ নবী এক গার্ড করলেন, আল্লাহ নবী সবকে এক রাস্তা বললেন যে মেয়েকে বাঁচার জন্য তার উপরে মহব্বত করো, মেয়েকে ভালোবাসো। এমনকি আল্লাহ নবী বললেন যে যখন তুমি কোনো জায়গাতে সফরে যাবে, সফর থেকে যখন আসবে, তখন তুমি কিছু সন্দেশ নিয়ে এসো, কিছু খাবার নিয়ে সন্দেশ নিয়ে এসো। আসার পরে প্রথম হচ্ছে যে তুমি মেয়ের হাতে আগে দাও, মেয়ের যেন কষ্ট না হয়, মনের মধ্যে দুঃখ না হয়। মেয়ের হিস্সা, মেয়ের ভাগ প্রথমে তুমি দাও, তারপরে ছেলেকে তুমি দিবে। আল্লাহ নবী কত সুন্দর রাস্তা বললেন যে সন্দেশ তুমি আনবে, তখন কিন্তু তুমি মেয়ের হাতে আগে দাও। এবং মেয়ের যদি বিবাহ হয়ে যায়, শ্বশুর বাড়িতে যখন যাবে, তখন তোমার দায়িত্ব হচ্ছে যে তুমি বাবা যখন যাবে সেই মেয়ের বাড়িতে, তখন কিন্তু তুমি সন্দেশ নিয়ে যাবে। ভাই যদি যায় শ্বশুর বাড়িতে বোনের, তখন কিন্তু সে ভাই সন্দেশ নিয়ে যাবে। আর সন্দেশ নিয়ে গিয়ে সেই বোনের হাতে যখন দিবে, সন্দেশ নিয়ে গিয়ে বাবা যখন বেটির হাতে দিবে, তখন বেটি খুশ হবে, বেটি আনন্দ পাবে। সেই বোন ভাইয়ের উপরে খুশ হবে যে আজকে আমার ভাই নিজের বাড়িতে যেমন মহব্বত করতো, ভালোবাসতো, তেমনি আজকেও তার ভালোবাসা আমার উপরে আছে। বাবা যখন সন্দেশ নিয়ে যাবে বেটির বাড়িতে, সে বেটি বলবে যে বাবা আমাকে নিজের বাড়িতে যেমন ভালোবাসতো, মহব্বত করতো, তেমনি কিন্তু আমার উপরে তার এখনও মহব্বত, ভালোবাসা আছে। ফলে কি হয়, এখনো পর্যন্ত আমার শ্বশুর বাড়ি পর্যন্ত সে সন্দেশ পৌঁছাচ্ছে। বেটি যখন খুশ হবে, বেটি যখন রাজি হবে, আল্লাহ তাআলার তরফ থেকে সে বেটি যখন খুশ হবে, তখন কিন্তু সে তো তাতেও তুমি সওয়াব পাবে। কারণ আল্লাহ নবী বলেছিলেন যে যখন কারো বাড়িতে আমি এক বেটি জন্ম দিই, আল্লাহ তাআলা কি বলেন যে আমি যখন আমার বান্দার উপরে খুশ হই, বান্দার উপরে আমি রাজি হই, তখনই কিন্তু তার নসিবে আমি এক বেটি দিই। বেটি যখন বাড়ির মধ্যে জন্ম নিবে, তখন তোমাকে জানতে হবে, আল্লাহ নবী বলেছেন যে বেটি যে বাড়িতে জন্ম নেয়, সেই বেটির মা বাপ তার উপরে আল্লাহ রাজি থাকে, আল্লাহ খুশ হয়। আল্লাহর যখন করম হয়, তখনই কিন্তু তার বাড়িতে এক বেটি জন্ম দেয়। আজকে সেই বেটি যখন শ্বশুর বাড়িতে যাবে, তখন শ্বশুর বাড়িতে যাবার পরে আল্লাহ নবী বলেছেন যে শ্বশুর বাড়িতে যদি মা বাবার পরে শাশ শ্বশুরের দরজা দেয়, শাশ শ্বশুরকে যদি মা বাবার মতো ভালোবাসে, নিজের স্বামীকে যদি কথা তার শুনে, স্বামীর উপরে ভালোবাসা মহব্বত রাখে, আল্লাহ নবী বলেছেন যে বাড়িতে মেয়ে বিবাহ হয়ে যাবে, শাদী হয়ে যে বাড়িতে বেটি যাবে, সেই বাড়িতে যদি শরীয়ত অনুসারে সে কাজ করে, তো সেই শ্বশুর বাড়িকে এক জান্নাতের হিস্সা বানিয়ে দিবে। আর যদি সেই বেটি শ্বশুর বাড়িতে গিয়ে অশান্তি করে, শাশ শ্বশুরের কথা না রাখে, নিজের স্বামীর কথা না রাখে, ভালোবাসা মহব্বতে যদি না থাকে, সেই ঘরকে, শ্বশুর ঘরকে নিজের ঘর যদি না মনে করে, তাহলে কিন্তু সেই ঘর এক জাহান্নামের হিস্সা হয়ে যাবে। তাহলে এই বেটি, তোমার জন্য যে বাড়িতে তুমি বিবাহ হয়ে যাচ্ছ, সেই বাড়িকে তুমি যদি চাও তাহলে তুমি জান্নাত বানিয়ে দিতে পারো, আর তুমি যদি চাও তাহলে সেই জায়গাকে তুমি জাহান্নাম বানিয়ে দিতে পারো। সেই জন্য বেটি, তোমার দায়িত্ব হচ্ছে যে মা বাবার বাড়ির থেকে যাবার পরে, এটা সুন্নত তরিকাতে তুমি যখন যাচ্ছ, তখন তুমি নিয়ত করে নিয়েছো, তখন তুমি এরাদা করে নিয়েছো। আর এমনকি মেয়ে যখন বাড়ির থেকে, বাবার বাড়ির থেকে যায়, তখন কিন্তু সে কেঁদে কেঁদে যায়। যাবার পরেও কিন্তু সে বেটি যদি ইমানদার থাকে, বেটি যদি নেকদার থাকে, তখন কিন্তু সে কি করে, সে কেঁদে কেঁদে যখন শ্বশুর বাড়িতে যায়, তখন কিন্তু তার মধ্যে ঈমান যখন তার ঢের উভর মারে, তখন সেই ঈমানের দৌলতে সেই বেটি এক ওয়াদা করে নেয় যে এই বাবা, এই মা, আমি এই বাড়ির থেকে ছেড়ে যাচ্ছি, আজকে আমি লাল জোড়া পরে যাচ্ছি শ্বশুর বাড়িতে। আমার যদি দরকার পড়ে তো আমি ওই শ্বশুর বাড়ির থেকে সাদা লেবাস পরে আমি কবরস্থানে যাব, কিন্তু তবুও আমি মা বাবাকে রুসওয়া করব না, মা বাবাকে আমি নারাজ করব না। আমি যে জায়গাতে নিকাহ হয়ে এসেছি, আমি সেই জায়গাতে যেন আমার এইখান থেকে কাফন দফন হয়, এমনিভাবে বেটিকে নিয়ত করে নিতে হবে। আর শ্বশুর বাড়িকে নিজের বাড়ির মতো করে তাকে কিন্তু সেই জান্নাতের মতো, জান্নাতের এক হিস্সা বানাতে হবে। এটাই হচ্ছে ইসলামিক কালচার, এটাই হচ্ছে ইসলামের সিস্টেম। সেই জন্য
এক দায়িত্ব হচ্ছে যে মা বাবা নিজের মেয়েকে কিভাবে রাখে, বেটিকে কিভাবে পরওয়ারিশ করে, সেটা কাউকে শেখাতে হবে না। যদি বেটির কোনো রকম সর্দি জ্বর হয়, তাকে ঠান্ডা পানি ছুঁতে বন্ধ করা হয়। যদি বেটির জ্বর অসুখ হয়, তার জন্য ট্যাবলেট সিরাপ দাওয়াই আনা হয়। যদি বেটির কোনো পা হাত দরদ হয়, তাহলে মা তার পা দাবিয়ে দেয়। মাথার দরদ হয়, মাথা দাবিয়ে দেয়। কারণ নিজের বেটির উপরে এত মহব্বত। যদি কোনো রকম অসুবিধা হয়, তাকে কোনো কাজকর্ম করতে দেওয়া হয় না। আর মা চাই যে এই বেটি তুমি থোড়া আরাম করো, আমি তোমার যত কাজ আছে আমি সব কিছু করে দিব, কিন্তু বেটিকে তোমাকে আমি কষ্ট দিব না। তেমনিভাবে শাশ শ্বশুরেরও দায়িত্ব হচ্ছে যে নিজের বেটির যদি মাথা দরদ হয়, নিজের বেটির যদি জ্বর হয়, নিজের বেটির যদি পা দরদ হয়, তাহলে আমি বেটির উপরে যেমন ব্যবহার করি, তেমনিভাবে শাশ শ্বশুরের দায়িত্ব হচ্ছে যে পরায়া বেটি, বেটার বউ যে হবে, তাকে কিন্তু নিজের বেটির মতো দরজা দিতে হবে। আর নিজের বেটির যেমন অসুবিধা হলে তাকে সাপোর্ট করা হয়, তেমনিভাবে কিন্তু সেই বেটার বউয়ের উপরও সাপোর্ট করতে হবে। এই সুন্নত তরিকাতে যদি চলা হয়, শাশ শ্বশুর এবং স্বামী স্ত্রী চারজন যদি মিলিয়ে যায়, তাহলে আল্লাহ নবীর ফরমান অনুসারে সেই ঘর জান্নাতের এক হিস্সা হয়ে যাবে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।